জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজে লোক আছে নামাজ পড়বে, লোক ডাকলে নামাজ ভালোভাবে সে আদায় করবে, সেজদা দিবে, মানুষ যেন তাকে বলতে পারে সে মুসল্লি, মানুষ যেন বলতে পারে সে মুসল্লি। সামনে বুড়া বুড়ি আসতে, নির্বাচনে যাইব, চেয়ারম্যান হব, এমপি হব, মেম্বার হব, লোকেরা আমাকে বলবে আমি নামাজি, আমাকে নামাজি দেখে লোকেরা আমাকে ভোট দেবে, আমাকে নামাজি দেখে লোকেরা আমার সাথে আত্মীয়তা করবে, আমাকে নামাজি দেখে লোকেরা আমার সম্পর্কে ভালো ধারণা করবে। এমন মানুষ এই সমাজে আছে না? না। একদিন এক এতিম সন্তান আবু জাহেলের কাছে গিয়ে বলল, আপনার কাছে আমার পিতা যে সম্পদ রেখে গেছে আমানত, এই সম্পদগুলো আপনি আমাকে দেন। কিন্তু আবু জাহেল কি করলো? সে ওই বাচ্চার সম্পদ তো দিল না, না দিয়ে তাকে গার ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিল। নাউজুবিল্লাহ। ওই বাচ্চা আবু জাহেলের দরবার থেকে বাইর হয়ে রাস্তায় এক পাশে কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই বাচ্চার সাথে যখন সাক্ষাৎ হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কান্নার কারণ কি? কেন তুমি কান্না করতেছ? ওই বাচ্চা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার আব্বা মারা যাওয়ার পূর্বে আবু জাহেলের কাছে কিছু সম্পদ ওসিয়ত করে দিয়ে গেছে। তাকে বলেছে আমার যে সম্পদ, ওই সম্পদগুলো যেন দেখাশোনা করে, আমি বোঝার পরে যেন আমার সম্পদগুলো সে ফিরিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আবু জাহেলের কাছে গিয়ে আমার সম্পদ চাইলাম, কিন্তু আবু জাহেল আমার সম্পদ দেয় না, সে আমাকে গাল ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানকে নিয়ে আবু জাহেলের কাছে গিয়ে বলল, আবু জাহেল, তুমি তার সম্পদ, তার পিতার যে সম্পদ তোমার কাছে আমানত রেখেছে, ওই সম্পদগুলো তুমি তাকে দিয়ে দাও। আর যদি তুমি তার সম্পদ না দাও, তাহলে মরার পরে তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবার আবু জাহেল ডাকতে বলেন, মরার পরে যে কিয়ামত, মরার পরে যে হিসাবের দিন, ওই দিন তো আমি বিশ্বাস করি না, ওই দিন তো আমি মানি না। মরার পরে একটা দিন আছে, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ওই দিন আমি বিশ্বাস করি না। আমি ওই দিন যা ইচ্ছা জবাব তাই দিব, আমি তার সম্পদ দিব না। মরার পরে যেন আর একটা দিন আছে, ওই দিন আমি মানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে সূরাতুল মাউনের আয়াত নাযিল করে নবীজিকে সান্ত্বনা দেয়া বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। রব্বুল আলামিন বলেন, আরাআইতা, আপনি কি তাকে দেখেন না? আপনি কি তাকে জানেন না? তাকে কি আপনি চিনেন না? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতের দিনকে মিথ্যা বলেন, যে কিয়ামতের দিনকে বিশ্বাস স্থাপন করে না, যে কিয়ামতের দিন পুনরায় জীবিত হবে, এই দিনকে যে মানে না, তাকে কি আপনি চিনেন না?
ও নবীজি, তাকে কি আপনি জানেন না? আল্লাযী ইউকাযযিবু বিয়াউমিদ্দিন, আই ইউকাযযিবু বিয়াউমিল হিসাব। যে কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, যে কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, তাকে কি আপনি চিনেন না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবীজি, তার বৈশিষ্ট্য হলো সে বা তারা হলো আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দিয়ে তাদের ঘর থেকে বের করে দেয়। এতিমের সম্পদ প্রাপ্য সম্পদ, এই সম্পদ দেখা যায় আবু জাহেল রায়রা অথবা আবু জাহেলের মতন বর্তমানে কিছু কাফের আছে, কিছু মুনাফিক আছে, আছে না নাই? এই সমস্ত মুনাফিক যারা আছেন দেখবেন যে এতিমের ওয়াজ করলে তাদের গায়ে জ্বলে না। তারা বলেন যে মোল্লা তো ওয়াজ করবে, দূর মোল্লারা আওয়াজ করুক, অসুবিধা নাই, তা ফাও কথা আওয়াজ করে, তারা তো কিছু সময় কথা বলবে, এদের কথা মানা যায় না, এদের কথা কে শুনে আর কে বুঝে? সমাজে নাই মনে হয়। আপনাদের এই সমাজে না থাকলে আমাদের এলাকায় আছে ঠিকই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনকে অন্ন দিতে আগ্রহী হয় না, মিসকিনকে খাবার দিতে আগ্রহী হয় না। দেখবেন সমাজে অনেক বড় বড় নেতা আছে যারা গরিবের মাল চুষে খায়, ওটা বলেন ঠিক না? সরকারি যদি লিলিপ আসে ওই লিলিপ গুলো তারা চুষে খায়, এখান থেকেও ছাড় দেয় না। আবার দেখা যায় এতিমের যেই সমস্ত সম্পদ আছে ওই সম্পদগুলো তারা বক্ষণ করে। এবার যদি আলেম উলামা আওয়াজ করে যে এতিমের সম্পদ খাওয়া যাবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ বক্ষণ করে, এতিমের সম্পদ খায়, তারা তাদের পেটের মাঝে আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন ঢুকায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, তারা অচিরেই মরার পরে জাহান্নামে যাবে। এজন্য এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না। আবু জাহিল্লা নবীজিকে বলতো কিয়ামত হবে, কিয়ামত সম্পর্কে তো বিশ্বাস করে না। আবার বর্তমান কিছু মুনাফিক আছে, তার কাছে যদি এতিমে ওয়াজ করো, তারা বলেন যে যা মরার পরে যা হবে হবে। এটা বিশ্বাস করি না, হুজুররা তো এই ওয়াজ করবে, হুজুররা বানানোর কিছু ওয়াজ নাটক, নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষও আছে, তারা মনে করেন যে হুজুরদের বানোয়াট কাটা বানায় বানায় তারা কথা বলে, তারা বানায় বানায় ওয়াজ করে, তাদের কথা শোনা যায় না, তাদের কথা মানা যায় না, তাদের কথা বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ তাআলা বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা কাফের, যারা মুনাফিক, তাদের বৈশিষ্ট্য হলো একটা, তারা এতিমদের সম্পদ বক্ষণ করে, এতিমের সম্পদ দেয় না। এতিমকে তারা দেখা যায় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে করে দেয়। যদি বলে এতিমের সন্তানের জন্য, এতিমের মা বাবার জন্য একটু দোয়া করো, বলে এটা দোয়া করার কোনো দরকার নাই, কারণ হুজুররা তো বানায় বানায় কথা বলে। নাউজুবিল্লাহ। হুজুররা কি কথা বলে? বানায় বানায় কথা বলে না, কোরআনের হাদিস কথা বলে। কথা বলেন, কোরআন হাদিস কথা বলে। নবীজি ডাক দেয়া বলে দিয়েছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনাল নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা বানিয়ে বলল, সে তার স্থানকে জাহান্নামে বানিয়ে নিল। যে মিথ্যা কথা বলে আমি নবীজির কথা বলে ছেড়ে দিল, সে তার স্থানকে কোথায় বানাইল? জাহান্নাম বানাইল। এজন্য কোন হুজুর বানায় বানায় কথা বলে না। হুজুররা যখন কথা বলবে তখন হয়তো কোরআনে থাকবে আর না হাদিসে থাকবে।
কোরআন আর হাদিসের বাইরে কোনো হুজুর কোনো কথা বলে না। এজন্য এতিম কাকে বলে? এতিম বলা হয় মাম্মাতা আনহু আবুহু ওয়া হুয়া সাগীরুন ওয়া লাম ইয়াবলুগিল হুলমি ফাহুয়াল ইয়াতীম। এতিম বলা হয় যার মা বাবা অথবা মা বাবা মারা যায় কিন্তু সে নাবালেগ অবস্থায় আছে, প্রাপ্ত বয়স্ক পৌঁছে নাই, তাকে বলেন এতিম। তাকে কি বলেন? এতিম বলেন। আল মিসকিন বলা হয় আল মিসকুন আল্লাযী আশাদ্দু লাহু হাজাতুন আই আল্লাযী লাইসা লাহু শাইউন। মিসকিন বলা হয় যার কিছুই নাই, যার কিছুই নাই। আর ফকির বলা হয় মাল্লাহু শাইউন, যার সামান্য আছে তাকে বলেন ফকির। আর যার কিছুই নাই, একবারে একত্তর খাবারের কিছু নাই, তাকে কি বলে? মিসকিন বলে। এবার বুঝেননি বাংলাদেশে যখন সৌদি আরব যা মিসকিন ভাবে, মানে এর কিচ্ছু নাই, এর কি নাই, এর ঘরবাড়ি কিচ্ছু নাই, মিসকিন মানে এর কিছু নাই। বুঝতে হবে কতটুকু নিম্নস্তর শব্দ প্রয়োগ করে অথবা উপরের শব্দ প্রয়োগ করে। মিসকিন বলা হয় মান লাইসা লাহু শাইউন, যার সামান্যতম নাই, কিছু নাই, এক ওয়াক্ত খাবারের কিছু নাই, এক লোকমা খাবার পর্যন্ত যার নাই, তাকে বলেন মিসকিন। আর ফকির বলা হয় মাল্লাহু শাইউন, যার এক বেলা অথবা দুবেলা খাবারের জন্য কিছু থাকে, তাকে বলা হয় ফকির। আর এতিম বলা হয় মাম্মাতা আনহু আবুহু ওয়া হুয়া সাগীরুন ওয়া লাম ইয়াবলুগিল হুলমি ফাহুয়াল ইয়াতীম। যার মা বাবা নাবালেগ অবস্থায় মারা যায়, সে এখনো শরীয়তের অন্তর্ভুক্ত হয় না, তাকে বলেন এতিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতিমকে দেখাশোনা করবে, এতিমকে লালন পালন করবে, নবীজি বলেন আনা ওয়া কাফিলুন বাইনা ইয়াদাইহি হাকাযা। নবীজি এভাবে ইশারা দেয়া বলতেছেন যে এতিমের লালন পালন করবে আমি রাসূল, আর ওই ব্যক্তি জান্নাতে এতটুকু কাছে বসবাস করব। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে অন্ন দিতে আগ্রহী হয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকের কিছু গুণ কীর্তন বর্ণনা করতেছেন। কিছু নামাজি আছে যেই সমস্ত নামাজিরা নামাজ পড়ে জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। যেই সমস্ত নামাজিরা নামাজ পড়বে, নামাজ পড়ার পর জাহান্নামে চলে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর মাঝে এক নম্বর হলো যারা নামাজ পড়বে, নামাজ পড়ার ক্ষেত্রে যারা নামাজে আসে, নামাজ পড়ে এই আশা নিয়ে নামাজ পড়ে না। নামাজ পড়লে বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে পারে, নামাজ না পড়লে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবে। কিছু মুসল্লি আছে নামাজ পড়ে, আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছে, নামাজ পড়ে, নামাজ দেন ফরজ এটা বুঝে নামাজ পড়ে না, নামাজ পড়লে জান্নাতে যাবে এই আশা নিয়ে সে নামাজ পড়ে না। আবার নামাজ না পড়লে জাহান্নামে যাইবে এই বই তার মাঝে নাই। আছে না নাই সমাজে? কিছু মুসল্লি আছে দেখবেন নামাজ পড়ে, কিন্তু নামাজ জিজ্ঞাসা করে কেন পড়ো, বলে নামাজ পড়ে এমনই। আবার জিজ্ঞাসা করে যদি নামাজ কেন পড়ো না, বলে নামাজ পড়ি না এমনই। না পড়লে জাহান্নামে যাইবে, এতে তার কিছু আসা যায় না। সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুনের ব্যাখ্যা 2 নম্বর বলেছেন কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে তবে যথাসময় নামাজ পড়বে না, নামাজ পড়বে যখন সময় শেষ হয়ে যায় তখন দেখা যাবে তারা নামাজ পড়ে 2-4 টাক্কর দিয়ে উঠে যায়। কিছু মুসল্লি আছে যারা যথাসময়ে নামাজ পড়বে না,
দুনিয়ার যত কাজ আছে, যত পেরেশানি আছে, সব কিছু নিয়ে ব্যস্ত। বাড়ির মাঝে যত খবর আছে সমস্ত খবর নিয়ে ব্যস্ত। এদিকে স্ত্রী জিজ্ঞাসা করে নামাজ পড়ো না কেন, তাড়াতাড়ি নামাজ পড়ো, সে নামাজ পড়ে না। ওয়াক্ত যখন চলে যায়, ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে দেখা যায় তাড়াতাড়ি উজু করে, উজু করার পর 2 সাইড টাক করে দিয়া নামাজ শেষ করে দেয়। আছে কিনা অনেকেই। 3 নম্বর, আবার কিছু মুসল্লি আছে যারা একবারে নামাজই পড়ে না, যারা একবারে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। অর্থাৎ সে নামাজ পড়ে না বিলে পড়ো না, বিলে না পড়বো না, নামাজ পড়ি না। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকের সাহুনের 3টা ব্যাখ্যা বলেছেন নামাজের। 1 নম্বর হলো নামাজ যদি পড়ে, নামাজ পড়লেও জান্নাতের আশা সে করে না। বলে নামাজ কেন পড়ছো, ভাল লাগছে পড়ছি। নামাজ পড়ো না কেন, ভাল লাগে না, নামাজ পড়ি না। না পড়লে জাহান্নামে যাইবে, এটা তার কোনো ভয় না। 2 নম্বর, নামাজ পড়ে, পড়ার ক্ষেত্রে ওয়াক্ত শেষ মতো নামাজ পড়ে, সঠিকভাবে রুকু করে না, সঠিকভাবে সাজদা করে না। 3 নম্বর, নামাজ তারা পড়েই না, নামাজ একবারে বন্ধ করে দেয়। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওই মুনাফিক মুসল্লি যারা, তাদের মাঝে কিছু আছে যারা যখন নামাজ পড়ে, লোক থাকলে লোকদের সামনে নামাজ পড়তে ভালো লাগে। আছে কিনা নাই? এই সমস্ত মুসল্লি যারা আছেন দেখবেন তারা ফজরের নামাজ পড়বে না, এশারের নামাজ তারা পড়বে না, জোহরের নামাজ পড়বে। জোহরের নামাজে লোক আছে নামাজ পড়বে। লোক থাকলে নামাজ ভালোভাবে সে আদায় করবে, সেজদা দিবে। মানুষ যেন তাকে বলতে পারে সে মুসল্লি, মানুষ যেন বলতে পারে সে মুসল্লি। সামনে বুড়া বুড়ি আসতে, নির্বাচনে যাইব, চেয়ারম্যান হব, এমপি হব, মেম্বার হব, লোকেরা আমাকে বলবে আমি নামাজি। আমাকে নামাজি দেখে লোকেরা আমাকে ভোট দেবে, আমাকে নামাজি দেখে লোকেরা আমার সাথে আত্মীয়তা করবে, আমাকে নামাজি দেখে লোকেরা আমার সম্পর্কে ভালো ধারণা করবে। এমন মানুষ এই সমাজে আছে না? না। এই জন্য কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পর লোক থাকলে তারা নামাজ পড়তে আত্মসাৎ ভালোভাবে, লোকে দেখলে তাকে আত্মতৃপ্তি পায়, মনের মাঝে অনেক শান্ত আসে, মনের মাঝে অনেক আনন্দ আসে। কিন্তু যখন লোক না থাকে তখন নামাজ পড়তে মন চায় না। লোক চলে যায়, সে নামাজ পড়ে না। এর মানে সে ফজরের নামাজ পড়বে না, ফজর নামাজ না পড়ে ঘুমাই থাকবে। এশার নামাজ সে পড়বে না, ঘুমাই থাকবে। আসরের নামাজ পড়বে না, আসরের নামাজ না পড়ে খেলাই দোলাই কবরে থেকে কাটিয়ে দিবে। তারপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আর 3 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো ওয়া ইয়ামনাউনাল মাউন। মুনাফিকদের মাঝে কিছু বৈশিষ্ট্য আরেকটা হলো যারা ছোটখাটো বিষয় নিয়ে কুটা দেয়। নামাজ পড়ে, নামাজ পড়ার পর ছোটখাটো জিনিস, ওই জিনিসের মাঝে বাধা দেয়। কেমন বাধা দেয়? কেমন বাধা দেয়? যেমন একজন গরিব মানুষ, তার একটা টিউবওয়েল নাই, এখন আরেকজনের বাড়িতে গেছে পানি আনতো, বলে না পানি নিতে পারো, অসুবিধা না, একটা কল বসাও, কল বসায় পানি নাও, আমার জায়গা থেকে পানি দিব না। গরিব মানুষ, পুকুর নাই, গাটলা নাই, গাট দ্বারা গোসল করতো, গাটে গিয়া গোসল করতো, বাধা দেয়। সমাজে আছে না নাই? গরিব মানুষ, রাস্তা নাই, রাস্তা দিয়া চলতো, চলাফেরা করতো। এখন দেখা যায় মুসল্লি নামাজ পড়ে, কিন্তু দেখা যায় তার রাস্তা দিয়া যাইতে দেয় না। আছে না নাই? গরিব মানুষ একটা কুদাল অথবা একটি কাশি অথবা একটি কিনছে, এই জিনিস চাইতেছে, বা একটা কাশি দাও, কাশিটা দিলে আমি কিছু ধান কাটবো, আমাকে তোমার কাশিটা দাও। বলে কাশি কোন জায়গায় রাখছি জানে না, কোথায় জানি রাখছি জানি না। আসলে সে জানে, যদি বলে জানি তাহলে দিব না, দিতে বাধা, এই জন্য বলে জানি না। অথবা বলছে গ্যাস নাই, ম্যাচ আছে, ম্যাচ। মহিলাকে জিজ্ঞাসা করলো এক আফা, আর এক আফাকে জিজ্ঞাসা করলো আফা আপনার ম্যাচটা আমাকে দেন, আমি একটু আগুন ধরাই। এখন আফা ভাবে যদি বলি যে আছে তাহলে দিতে হবে, এজন্য আফা বলতেছে ম্যাচ কোথায় রাখছি আমি তো জানি না।
পাইতেছি না, আমি কি নাই, পাইতেছি না, কোন জায়গায় রাখছি আমি পাইতেছি না। আল্লাহ বলেন ওই সমস্ত মুসল্লি, যেই সমস্ত মুসল্লি নামাজ পড়ে, নামাজ পড়ার পর একটা ম্যাচ চাইছে, ম্যাচ দেয় না, নামাজ পড়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে যাইতে দেয় না, তারপরে নামাজ পড়ে তার কাছে একটি ছোট জিনিস চাইছে, ছোট জিনিসটা সে দেয় না। একজন মানুষ বিপদে পড়েছে, সাহায্য চাইছে, সাহায্য চাওয়ার পরে সে সাহায্য করে না। একজন মানুষ গভীর রজনীতে তার ঘরের মাঝে চোর আসছে, সে ডাক দিতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ কার কাছে যায় না। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুসল্লি, যেই সমস্ত মুসল্লি নামাজ পড়ার পর ছোটখাটো বিষয়ে মানুষকে দেয় না, না দেওয়ার কারণে ওই মুসল্লি জাহান্নামে চলে যাইবে। এই সমস্ত মানুষ আছে সমাজে না নাই? এজন্য সম্মানিত হাজিরিন, নামাজ পড়িও হাসরের ময়দানে অনেক শ্রেণীর মানুষ যারা আছে, তারা নামাজ পড়ার পরেও তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ছোটখাটো বিষয়, এই ছোটখাটো বিষয় যদি আমি দেই, একজন মা আর একজন বোনের কাছে একটা দিয়াশলাই, একটা মেসের কাঠি চাইছে, এই কাঠিটা যদি আমি দেই, হাদিসের মাঝে পাওয়া যায়, এক রাওয়ায়াতের মাঝে আছে, আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় 10 বছরের নফল ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ছোটখাটো যে আমল, এই ছোটখাটো আমল যেন আমরা সবাই করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।